শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাধুরী স্টাইনিওল। কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। 4 কাপ হাতে নাস্তা আমাদের মিটে গিয়েছে। মাসবিল নাস্তা খেয়ে স্কুল গেল। আর আজ কাব্য খুব স্কুল যেতে চেয়েছে, কিন্তু না, আমি বলেছি তোমাকে যেতে হবে না। নভেরাও নাস্তা করছে, নাস্তা শেষ, এখন কাজে লেগে পড়বো। এখন 9:15 বাজে। এখন থেকেই কাজটা শুরু করব, আর থামবো না, একটানা কাজ করব। দেখি কি কি কাজ করতে পারি আজকে। চলো, আজকের কাজ হলো ওই যে গতকালের অসমাপ্ত কাজগুলা, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো এখনো শেষ হয়নি। এত বড় বাড়ি, একদিনে কি শেষ হয়? একটু একটু করে করতে হয়। কিছু বালিশ এক্সট্রা, আমার রুম করতে হবে। ঠিক আছে, আজকে তোমার রুম পরিষ্কার করব। কিছু বালিশ এক্সট্রা হয়েছে, কারণ আমার মাসবিলের রুমে যে ম্যাট্রেসটা ছিল ওটা ককশিট, ওটা ভালো না, ফেলে দিয়েছি। তো ওইখানে বালিশ, কোল বালিশ সব কিছু রয়েছে, ওগুলো এক্সট্রা হয়েছে। তখন বলছে আমার তো করবে, করে নাই পতা। আচ্ছা, এখন করব। পরে ওই বালিশগুলো সব এখন আমার ওয়ার্ড্রোবের ভিতর ঢুকিয়ে রাখতে হবে। 4টা বালিশ, একটা সাইড বালিশ। খাট বানাবো, তারপরে ইউজ করতে হবে। এখন আমার রুমে বলো সবগুলো আমার। দেখি চোখটা লাল হয়েছে কেন যেন। তো চলো ফ্রেন্ডস যাই। আর দেখো আমার ঘর কি অবস্থা, এলোমেলো। 2টো কম্বল, একটা খাটে। আর আমি নাস্তা খেয়েছি, একটু নাস্তার প্লেট। আমার ছেলে এখানে খেলা করছে, ওর নাস্তা করা শেষ। আজকেও সেই পরাটা চা খেলাম আমরা সবাই, তাই না বাবু? তো এগুলো সব এখন গুছাবো, ছড়ানো ছিটানো। ওইদিকে লাইট নাই, বন্ধ। দেখো রাতে পরে বই খাতা এভাবে রেখেছে, সকালে মাসবিল নাস্তা করে এখানে রাখছে। আজকে ময়দা শেষ, ময়দার জারটা ধুয়ে রেখেছি উপর করে। উঠে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি। আজকে একটা ঝুড়ি কিনবো, তো বাজারে যাব, তো ঝুড়ি কিনতে হবে। একটা ঝুড়ি কিনে নিয়ে আসবো এই বাসনপত্র ধুয়ে রাখার জন্য। এটা হয় না, মানে এই সসপ্যানগুলো এর ভিতরে রাখতে গেলে ছোটো ছোটো এগুলো রাখতে পারি না, এই জন্য। এই দেখো রুম এখন ফাঁকা, এখানে খাট দিতে হবে। আর রুমটা নিট অ্যান্ড ক্লিন একদম। এখন কাব্যর রুম পরিষ্কার, তাই না আব্বু? কাব্যর রুমটা পরিষ্কার করব। এই রুমটা ঝেড়ে ঝুড়ে মুছে তারপরে আমি বাজারে যাব। তো না, এটা থাকবে। এই যে বালিশগুলো রোদে দিয়েছিলাম সব নিয়ে এসেছি, এই বালিশগুলোই এখন উঠিয়ে রাখবো। 4টা বালিশ, একটা এক্সট্রা কোল বালিশ আছে, এইটা। চলো আগে ওয়ার্ড্রোবটা দেখি। জুতা পরো, একদমই জুতা পরতে চায় না। জুতা পরো, আর যেন জুতা খুলে না। বারান্দায় একটু রোদ আসছে আব্বু, যাও বারান্দায় দাঁড়ায় থাকো। এই যে এবারে মোটা কম্বলটা বেরই করি নাই, এইটার ভিতরে এখন এই ইয়াটা রাখবো, বালিশগুলো রাখবো। এই তো রেখে দিলাম। দেখি বাবা, দাও, এটাও দাও। আমার আব্বুর ছোটবেলার কম্বল হয়েছে। সরো বাবু, সরো। তারপরে যে ব্যাগগুলো, এগুলো রেখে দিই। এগুলো আগে ভিজাই
ধোয়াটা করি, গিজারে লাইন দিয়ে আসি, পানিটা গরম হোক পরে ভিজাই। এই পাবদা কত করে? পাবদা মাছ কত করে? পাবদা এই ইলিশ কত করে? এ ভাই এই ইলিশ কত করে? 350 টাকা ভাইয়া। 500 টাকা আলির মাছ 350। আর বেগুন নিলে লয়ে যান 3000। এগুলো দাম 3600। এর যা আছে সব 3600। এগুলো দাম 3000। আপনার ইলিশ কত? ফ্রেন্ডস বাজার করে চলে এলাম, রাস্তায় গেলে কথা বলতে পারি না, এজন্য কথা বলিনি। কি হয়েছে? নিও নিও, তোমারটা নিও আপু। ফ্রেন্ডস এটি কিনেছি ওই রান্নাঘরে, ওই মাটির চুলায় রান্না করি না, ওইখানে বাসনপত্র ধুয়ে রাখার জন্য। দিকে নিয়ে যাই, ওইখানের বাসনপত্র রাখি একদম ওই টেবিলটার উপরে, একটা ধরলে আর একটা পড়ে যায়, ওই জন্য। এটা কি মাম পট এ মাছ বিলারে দাও, তুমি এবার পরে নিও। আর এই বাজার টাজার মাছ কিনেছি। কি আপু দাও, একটুখানি দাও, তোমার স্কুল যাওয়ার সময় দিয়ে দিব তো। একটা মাম পট কিনছি, তা নিয়ে বেঁধে গেছে। ফ্রেন্ডস এই তো দেখো, এইভাবে ছড়ানো ছিটানো থাকতো এখানে বাসনপত্র, তো এইভাবে রেখেছি, এর ভিতরে ভরে রাখবো। চুড়িটা বেশ বড় এবং মজবুত, এখানে হ্যান্ডেল আছে ধরার। 100 টাকা নিয়েছে, 140 টাকা দিয়ে কিনছে, 200 টাকা বিক্রি করে। একটাই ছিল, করে নিয়ে আসছে। আর মহাজন ছিল না, কর্মচারী ছিল, উনি দিয়ে দিয়েছে। ফ্রেন্ডস একটা আজান হয়েছে, অনেকক্ষণ হয়েছে, নামাজ পড়ে নিয়ে এলাম, মানে করিনি, গোসল করিনি, কারণ গোসল করতে গেলে আরও দেরি হবে। কাব্য মাসবিলের ক্ষুধা লেগে গেছে, আর ওদের ঘুমানোর টাইমও হয়ে গেছে, তো চলে আসছি আমি এখানে। দিয়েছি, নবেরা বলল যে বেগুন দিয়ে মাছ খাবে, তা আজকে বেগুন দিয়ে তো রান্না করবো না, ওর 1 পিস বেগুন দিয়ে একটু ভুনা করে দিব। হয়ে গেছে, শুকাবে এখন। সুন্দর, তুমি পারো, ওকে। আর আমাদের জন্য এই তো শিম কেটে নিয়েছি, একটু পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি। এখানে আলো নাই বন্ধুরা, কিছু মনে করো না। আর এই যে দেখো মাছ ধুয়ে নিয়েছি, একটু কষ্ট হবে তোমাদের দেখতে। আর এখানে একটু টমেটো নিয়েছি, আর একটা নিব টমেটো। আর এই তো শিম এখানে মেলে রেখেছি, যে বাজারগুলো করেছি। টমেটো এখানে, বাঁধাকপিটা এখানে, আর এই তো বেশি কোনো বাজার না, এই টুকটাকের ভিতরেই সেরেছি। ফ্রেন্ডস এই দেখো আমার ছেলে নাড়া দিচ্ছে, ক্ষুধা লাগছে আমার ছেলে মেয়ের। হয়েছে বাবা, আর নাড়তে হবে না, হয়েছে। তোমরা এখন ঘরে যাও, ধোয়া তো, এরকম করলেই তো আমার দেরি হবে রান্না করতে। যাও। রুই মাছ এই দেখো লবণ মেখে নিয়েছি, দুইটা করে ভাজছি। নবেরাটা হয়েছে, নবেরা খেতে বসে গেছে। ফ্রেন্ডস রান্না বসিয়ে দিয়ে এখন এগুলো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ মাম্মা, তুমি তো খাবা না, আমি রাখো। শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। রান্নাবান্না শেষ করতে করতে এত লেট হয়েছে, কাব্য মাসবিলের ভীষণই ক্ষুধা লেগেছিল। আর কি ক্যামেরা অন করব, তাড়াতাড়ি রান্নাটা শেষ করেই ওদেরকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি। পরে দেখি দু চোখ করে ঘুম আসছে, ডিপ করে ঘুম পড়ে গিয়েছি। উঠে এই তো কফি বানিয়ে নিয়েছি, নামাজ পড়লাম। তো চলো ফ্রেন্ডস, আসরের নামাজের পরে তারপরে শুয়েছিলাম। তো আসরের নামাজটা পড়ে মাগরিবি নামাজের সময় উঠে গিয়েছি। উঠে কয়টা বাসন ছিল এটা মেজে নিয়েছি। আর দেখো বাসনপত্র কিছুই নেই, আর এলোমেলো।
আর হচ্ছে একটু কফি বানাইলাম আর দুধ গরম বসিয়েছি কাব্য মাসবিলের জন্য। ঘুমায় দেখো। পাখি লিখতেছো তুমি? মুদ্রিকা ওঠে না এখনো? শোনাটা রে বিলি লিখতেছে। সবে লিখো, ওই সাইডে বি লিখবো না বাবু? এরকম কেন দিছো? আগে এদিক ফিরে দিতে হয় না? ভুলে গেছো নাকি? দেখো টেবিলের কি অবস্থা, এগুলো মুছে ঠিক করতে হবে। আজ মাসবিল প্রথম একটা মাথা খেয়েছে, এখানে বসে বসে খেয়ে সবার শেষে খাওয়া শেষ করেছে। একটু লেট হয়েছে ওর খেতে, নিজে হাতে খেয়েছে আজ প্রথম। আর একটা মাথা খেয়েছে, খেতেই পেরেছে। ও খাচ্ছিল তখনই আমি মানে কাব্যকে নিয়ে তাড়াতাড়ি বেডে চলে গিয়েছিলাম। তো উঠে দেখি টেবিলের এই দশা, এখন মুছে ফেলবো। আচ্ছা লিখে ফেলো পূজা। খেতেই পারবে না, সুন্দর খেয়েছে মাশাআল্লাহ। তো ফ্রেন্ডস বাজার করে এনে তো আটার জারে আটা ঢেলে নিয়েছি। আর সবজি সব আমি আমার কিচেন রুমে রেখে আসছি, মাটির চুলার কিচেন রুম। আর দেখো রান্না করেছিলাম, অর্ধেকটা তো আলাদা পাত্রে রেখেছিলাম, দুপুরে আমরা খেয়েছি। আর অর্ধেকটাই তো এভাবে আলাদা করে রেখেছি। এখন রাতে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খাবে, আমি খাবো না। তো আজকে একটা তরকারি রান্না করেছিলাম, খুবই টেস্ট হয়েছিল, রুই মাছ দিয়ে শিম। আর তো দুধটা ঠান্ডা করে নিচ্ছি, বাবু লিখছে। আর মাছগুলিকে ডেকে আসলাম, এখনও ওঠে না, উঠবে। বাবুকে এক গ্লাস দুধ দিব, ঘুম থেকে উঠছে। আর দুধটা গরম হলে ভাত বসাই দিব। তো এই তো এরপরে হাজব্যান্ডকে খাবার দেবো, ও তো পড়াচ্ছে বাচ্চাদেরকে। আর দেখো দুধের পর বাসন সব ধুয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস এই তো আর কোনো কাজ নেই, এরপরে আবার সকাল থেকে ভিডিও ফুটেজ শুরু হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ। যদি তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তবে কি করতে হবে সেটা তোমরা জানো। আর খুব বেশি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। তো ঠিক আছে, ভালো থেকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুধটা ঠান্ডা হয়েছে, বাবু পড়ছে, বাবুকে একটু দুধ দেই, এক গ্লাস, ছোট্ট গ্লাসে। এই যে আমার মাম্মিও উঠে গিয়েছে, শোনা যাও, ওদিক যাও, ওদিক যাও বাবু, যাও ফ্রেশ হয়ে আসো মাম্মি, যাও যাও। বাবা আসছে তো, বাবার সাথে দেখা করে আসো। রাখো, আমি কোলে নিচে আগে একটু বাবুকে খাওয়াই আসি। এখন কি লিখছো? বি লিখতেছি। সুন্দর হয়েছে, এই পাশে লিখো। আচ্ছা একটু পরে লিখো, না কেন? বিসমিল্লাহ বলছো আপু? বিসমিল্লাহ বলো মাম্মা, বিসমিল্লাহ বলো। থ্যাংক ইউ।